আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে জাজিরাতুল আরবে ইয়েমেনের আশেপাশে একটি শহর ছিল, যাকে সাবা শহর বলা হতো। ওই শহরের বসবাসকারী লোকদেরকে কওমে সাবা বলা হতো। সেখানকার মানুষেরা অত্যন্ত নেয়ামত এবং সুখ স্বাচ্ছন্দ্যের সাথে জীবনযাপন করছিল। চারিদিকে মনোরম ফল এবং ফুলের গাছ বিদ্যমান ছিল, কিন্তু ওই জাতি শিরক ও কুফরের মধ্যে ভয়ঙ্করভাবে লিপ্ত ছিল। কারণ হচ্ছে তারা নিয়মিতই সূর্য এবং আগুনের পূজা করত। তো যখন সেখানকার বাদশাহ সারাজিল বিন মালিকের মৃত্যু হলো, তখন তার মেয়ে বিলকিস ক্ষমতার সিংহাসনে আসীন হয়। কিছু কিছু ঐতিহাসিকগণ বলেছেন রানী বিলকিসের মাতা পিতার মধ্য হতে কোনো একজন জিন ছিল, কিন্তু এই মতবাদের সপক্ষে কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ আজও পাওয়া যায়নি। তো যাই হোক, রাজকুমারী বিলকিস অত্যন্ত যোগ্যতা সম্পন্ন এবং বুদ্ধিমতী মেয়ে ছিল। তিনি পুরো ইয়েমেন রাজ্য একাধারে 9 বছর যাবৎ অত্যন্ত সুন্দরভাবে শাসন করেছিলেন। পৃথিবীর অধিকাংশ এলাকায় যেসব এলাকায় ব্যবসা বাণিজ্য হতো, সেসবের অধিকাংশই কওমে সাবার আওতাধীন ছিল, আর এটি ওই সম্প্রদায়ের লোকদের ধন দৌলতের মালিক হওয়ার অন্যতম কারণ ছিল। কিন্তু ওই সময়টায় এমন একজন বাদশাহ ছিলেন যার সুনাম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত ছিল। তিনি আর কেউ নয়, তিনি ছিলেন আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব পৃথিবীর অধিকাংশ দেশ জুড়েই বিদ্যমান ছিল এবং সমস্ত দেশগুলোর দারুল খিলাফা অর্থাৎ মূল কেন্দ্রবিন্দু বা সংসদ পরিষদ জেরুজালেম শহরের মধ্যে অবস্থিত ছিল। মহান আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে অতুলনীয় ক্ষমতা দান করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীর বুকে যত নবী রাসূলরা এসেছিলেন, সকলকেই দুঃখ কষ্ট অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে, কিন্তু একমাত্র নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই দান করেছিলেন। আল্লাহ তাআলা তাকে এতটাই ক্ষমতাধর ও শক্তিশালী বাদশা বানিয়েছিলেন যে তার দুনিয়ার জীবনে কোনো পেরেশানি ছিল না। নবী সুলাইমান আলাইহিস সালামকে পশু পাখি, বাতাস, মানব দানব এবং সমস্ত জীব জানোয়ারের উপর ক্ষমতা দেয়া হয়েছিল। একদিনের ঘটনা, হযরত সুলাইমান আলাইহিস সালাম তার রাজদরবারের সমস্ত জিন, মানুষ এবং পশু পাখিদেরকে নিয়ে বৈঠকে বসলেন, কিন্তু সেখানে তার অত্যন্ত আদরের পাখি হুদহুদ পাখি উপস্থিত ছিল না। তিনি সবাইকে জিজ্ঞেস করলেন হুদহুদ পাখি কোথায় রয়েছে। সকলে মিলে খোঁজাখুঁজি করার পরেও হুদহুদ পাখির কোনো সন্ধান পাওয়া গেল না। তাই সুলাইমান আলাইহিস সালাম রেগে গিয়ে সিদ্ধান্ত নিলেন যে যদি হুদহুদ পাখি কোনো উপযুক্ত কারণ পেশ করতে না পারে, তাহলে আমরা তাকে হত্যা করে ফেলব। এদিকে হুদহুদকে নিয়ে আলোচনা চলাকালেই হুদহুদ পাখি এসে সেখানে উপস্থিত হয়ে গেল। তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি এতদিন কোথায় ছিলে? হুদহুদ পাখি অত্যন্ত আদরের সাথে উত্তর দিল, আমি উড়ে উড়ে এমন একটি দেশে চলে গিয়েছিলাম যেখানে আমি মানুষদেরকে শিরক এবং কুফরের মধ্যে ডুবন্ত থাকা অবস্থায় দেখতে পেলাম। সেই সকল মানুষেরা আগুন এবং সূর্যের পূজা করে এবং তাদের একজন রানী রয়েছে যাকে সবাই বিলকিস নামে ডাকে। সেই রানী বিলকিস একটি বিশাল সিংহাসনে বসে তার শাসন কার্য পরিচালনা করে এবং তার সিংহাসনটি অনেক মূল্যবান হীরা ও মণিমুক্তা দিয়ে সাজানো রয়েছে। তার আশেপাশে আরাম আয়েশের সমস্ত উপকরণ বিদ্যমান রয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে হুদহুদ, যদি তোমার কথা সত্য হয় তাহলে আমার একটি চিঠি ওই রানী পর্যন্ত পৌঁছে দাও, যাতে তারা শিরক এবং কুফরি থেকে ফিরে আসতে পারে। সেটি পৌঁছানোর পর তুমি সেখানে অবস্থান করে তারা কি সিদ্ধান্ত নেয় সেটা শুনবে। তারপর তুমি আমার কাছে ফিরে এসে বিস্তারিতভাবে জানাবে। তো সুলাইমান আলাইহিস সালাম তার কথা অনুযায়ী চিঠি লিখতে শুরু করলেন। চিঠির ভাষ্য অনেকটা এরকম ছিল, পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করলাম। এই সম্মানিত চিঠিটি সুলাইমান ইবনে দাউদের পক্ষ থেকে সাবার রানী বিলকিসের নিকট প্রেরণ করা হয়েছে। যে ব্যক্তি হেদায়েতের অনুসরণ করবে তার জন্য রয়েছে নিরাপত্তা, আর কসমিন কালেও আমার উপর বিজয় লাভ করার আশা লালন করবে না এবং আমার সাথে মোকাবেলা করার জন্য চক্রান্ত করারও চেষ্টা করবে না, বরং অনুগত্যশীল হয়ে আমার কাছে চলে আসো, এতেই রয়েছে তোমাদের মুক্তি। আসলে এই চিঠিটি রানী বিলকিস এবং তার সম্প্রদায়ের লোকদের জন্য হেদায়েতের দাওয়াত হিসেবে ছিল। তো হুদহুদ পাখি সেই চিঠিটি নিয়ে রানী বিলকিসের কোলে নিয়ে গিয়ে ফেলে দিল। রানী বিলকিসের দরবারে তখন 300 সর্দার বিদ্যমান ছিল। তারা যখন ওই চিঠিটি পড়ে দেখল, তখন তারা অত্যন্ত রাগান্বিত হলো এবং বলতে থাকলো যে এভাবে চিঠি দেয়া আমাদেরকে অপমান করার শামিল, তাই এর কঠিন জবাব দেয়া দরকার। সুলাইমানের সাথে আমরা যুদ্ধ করব। কিন্তু রানী বিলকিস অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে ছিলেন, তাই তিনি তাদেরকে বোঝালেন
যে এই চিঠির দ্বারা বোঝা যাচ্ছে যে তিনি কোনো সাধারণ মানুষ নয়, বরং কোনো একজন আল্লাহর নবী হতে পারে। সুতরাং আমাদের হিকমতের সাথে কাজ করা উচিত। এরপর রানী বিলকিস বললেন, আমি সুলেমান আলাইহিস সালামের কাছে একটি উপহার পাঠাবো। যদি সে এই উপহার কবুল করে ফেলে তাহলে সুলাইমান শুধুমাত্র একজন দুনিয়ার বাদশাহ হিসেবেই প্রমাণিত হবে এবং আমি তার সাথে যুদ্ধ করব। কিন্তু যদি তিনি উপহার গ্রহণ না করেন তাহলে আমি তার অনুসরণ করব, কেননা তখন আমি বুঝব যে তিনি হচ্ছেন আল্লাহ তাআলার সত্য নবী। তো এদিকে হুদহুদ তাদের সমস্ত আলোচনা শুনছিলেন। এরপর সে এসে নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে তাদের সমস্ত কথা বলে দিল। তাই সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে নির্দেশ দিলেন যে রানী বিলকিস শহরের যে রাস্তা দিয়ে আসবে সেই রাস্তায় সোনা এবং রূপার ইট বিছিয়ে দাও এবং রাস্তার উভয় পাশে সুন্দর সুন্দর ভাস্কর্য স্থাপন করো এবং সমস্ত আমলা এবং উজির নাজিরদের চেয়ারগুলো স্বর্ণ দিয়ে তৈরি করো আর রাজদরবারকে হীরা ও মণিমুক্তা দিয়ে সুসজ্জিত করো। ওইদিকে রানী বিলকিসের খাদেমরা সুলাইমান আলাইহিস সালামের জন্য বিশাল উপহার নিয়ে রওনা হলেন, যাতে ছিল স্বর্ণের ইট, মূল্যবান মণিমুক্তা এবং রানী বিলকিসের একটি চিঠিও ছিল। রানী বিলকিসের খাদেমরা যখন সমস্ত উপহার নিয়ে সুলাইমান আলাইহিস সালামের দরবারে পৌঁছালো তখন সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের খাদেমদেরকে বললেন, তোমরা কি ধন সম্পদ দিয়ে আমাকে সাহায্য করতে চাও? অথচ আল্লাহ তাআলা আমাকে যে পরিমাণ সম্পদ দিয়েছেন তা তোমাদের এই সামান্য ধন সম্পদের তুলনায় অধিক গুণ বেশি। সুতরাং তোমরা তোমাদের উপহার তোমাদের কাছেই রাখো এবং তোমরা এই উপহার সমূহ নিয়ে ফিরে যাও। আর তোমরা গিয়ে তোমাদের রানীকে বলবে তিনি যেন আমাদের জন্য অপেক্ষা করেন, কারণ আমরা অতি শীঘ্রই শক্তিশালী সৈন্যদল নিয়ে তোমাদের কাছে হাজির হব। যখন এই খবর রানী বিলকিসের কাছে পৌঁছালো তিনি তখনই বুঝতে পেরেছিলেন যে সুলাইমান আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহ তাআলার একজন সত্য নবী। তাই তিনি সিদ্ধান্ত নিলেন হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে যুদ্ধ না করে ওনাকে নবী হিসেবে মেনে নেবেন। তো যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে এ খবর এসে পৌঁছালো যে সাবার রানী বিলকিস আপনার দরবারে আসছে, তো তখন সুলাইমান আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন যে রানী বিলকিস এখানে আসার পূর্বেই তার বিশাল সিংহাসনটি এখানে নিয়ে আসতে পারবে। তো তখন দানবাকৃতির একটি জিন বলে উঠল, হে নবী সুলাইমান, আপনি আসন থেকে উঠে বসার পূর্বেই আমি তার সিংহাসনটি নিয়ে আসতে পারবো এবং আমি এই কাজ করার সম্পূর্ণ ক্ষমতা রাখি। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, এর থেকেও দ্রুত কেউ কি তার সিংহাসনটি নিয়ে আসতে পারবে? তখন তার পাশে থাকা আসমানি কিতাব সম্পর্কে জ্ঞানী একজন ব্যক্তি বলল, আমি রানী বিলকিসের সিংহাসনটি চোখের পলকেই আপনার কাছে নিয়ে আসতে পারবো। এই বলে সেই ব্যক্তিটি চোখের পলকেই রানী বিলকিসের সিংহাসনটি বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের সামনে এনে হাজির করলো। তখন সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের সিংহাসনকে তার পাশে রাখা অবস্থায় দেখতে পেলেন। তো তখন তিনি বলে উঠলেন যে এটা শুধুমাত্র মহান আল্লাহ তাআলারই ফজল ও অলৌকিক কারিশমা, যাতে তিনি পরীক্ষা করতে পারেন আমি তার শুকরিয়া আদায়কারী হই কিনা। সম্মানিত ভাই বোনেরা, আসলে যে ব্যক্তি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে তাহলে তার শুকরিয়া আদায় তার জন্যই উপকারী হয়ে যায়, এতে আল্লাহ তাআলার কোনো লাভ বা ক্ষতি নেই। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না তাহলে আল্লাহ তাআলা তার শুকরিয়ার মুখাপেক্ষী নয়। মুফাসসিরিন গণের মতে ওই ব্যক্তি হযরত সুলাইমান আলাইহিস সালামের একজন বন্ধু ছিল, যার নাম তাফসিরের কিতাবে আসিফ ইবনে বারখিয়া বলা রয়েছে। আবার অনেকেই বলেছেন যে সে জিন জাতির সর্দার ছিল, যে চোখের পলকেই বিলকিসের সিংহাসনটি নিয়ে এসেছিল। তো যাই হোক, বর্ণনায় পাওয়া যায় যে রানী বিলকিসের সিংহাসনটি ৮০ হাত লম্বা ছিল এবং প্রস্থে ৪০ হাত ও উচ্চতায় ৩০ হাত ছিল। রানী বিলকিসের এই সিংহাসনটি হীরা, মণিমুক্তা এবং ইয়াকুত পাথর দ্বারা সন্নিবেশিত ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই সিংহাসনে কিছুটা পরিবর্তন করলেন, ফলে সিংহাসনটি আরো উন্নত এবং সুন্দর হয়ে গেল। অতঃপর যখন রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত হলেন তখন নবী সুলাইমান আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন যে হে সাবার রানী বিলকিস, তোমার সিংহাসনটিও কি দেখতে এরকমই? তো রানী বিলকিস জবাবে বললেন, হ্যাঁ, আমার সিংহাসনটিও হুবহু এরকমই। আসলে আমরা তো আপনার ব্যাপারে আগেই জেনে গেছি এবং আমরা আপনার অনুগতশীল হয়েই এসেছি। এদিকে রানী বিলকিস আসার পূর্বেই হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন একটি বিল্ডিং বানানোর নির্দেশ দিয়েছিলেন যার ফ্লোর ছিল গ্লাসের তৈরি এবং তার নিচ দিয়ে পানি প্রবাহিত ছিল, আর পানির মধ্যে মাছ সহ অন্যান্য প্রাণীদের বসবাস ছিল। তো যার কারণে খালি চোখে দেখলে ফ্লোরে থাকা গ্লাস নজরে আসতো না।
না, বরং শুধুমাত্র প্রবাহমান পানি নজরে আসতো। অতঃপর যখন রানী বিলকিসকে ওই মহলে আহ্বান করা হলো, তখন রানী বিলকিস চোখের সামনে পানির হাউস দেখতে পেলেন। তাই স্বাভাবিকভাবেই পানি পার হওয়ার জন্য তিনি পায়ের নিচ থেকে কাপড় উঠাতে শুরু করলেন। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এটা তো গ্লাস দ্বারা তৈরি ফ্লোর, এখানে কোনো পানি নেই। তখন রানী বিলকিস কিছুটা লজ্জিত হলেন এবং তিনি বললেন যে, হে আমার পরওয়ারদিগার, আমি এতদিন পর্যন্ত সূর্য ও আগুনের পূজা করে নিজের উপর জুলুম করেছি, কিন্তু এখন হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে আপনার আনুগত্য স্বীকার করে নিচ্ছি। তখন রানী বিলকিসের ব্যাপারে উপস্থিত সকলেই বুঝে গেল যে, যেভাবে রানী বিলকিস গ্লাসের ফ্লোরকে পানি ভেবে ভুল করেছিল, ঠিক তেমনি ভাবেও তিনি সূর্যকে তার আলো এবং কিরণ দেখে খোদা হিসেবে মেনে ভুল করেছিল। তাই রানী বিলকিস এবং তার সম্প্রদায় তাদের অতীতের কৃতকার্যের জন্য খুবই লজ্জিত ও অনুতপ্ত হলো। তো সম্মানিত ভাই বোনেরা, কিতাবধারীগণ লিখেছেন যে ওই ঘটনার পর রানী বিলকিস মুসলমান হয়ে গিয়েছিলেন এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের জন্য ইয়েমেন শহরে 3টি বিশাল বিল্ডিং নির্মাণ করে দিয়েছিলেন। তো এভাবে আমরা হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবনী হতে আরো অনেক ধরনের অলৌকিক ঘটনা দেখতে পাই। যেমনটা আজকে আমরা জেরুজালেম শহরের মসজিদ আল আকসা বা বাইতুল মুকাদ্দাসকে দেখে থাকি। এই মসজিদটি মূলত হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের দ্বারা তৈরি করেছিলেন। তো আপনারা চাইলে সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত অন্য কোনো একটি ভিডিও আলোচনা করব ইনশাআল্লাহ। তো ভাই ও বোনেরা, আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।